হে গাইস, আজকের আবার আমরা চলে আসলাম নতুন করে আর একটা ম্যাচে যাবো, ঠিক আছে। কিন্তু আজকের ভিতরে একটা দেখতে পারবো যে আজকের গেমের ভিতর ঢোকা মাত্রই আমি দেখতে পারবো যে আমরা মানে আজকে ফার্স্টে গেমে ঢুকছে আর কি। তো ঢোকা মাত্রই দেখতে পেলাম যে গোল্ড রয়্যালে তোমাদের ড্রেসটা না আপগ্রেড হয়েছে, মানে মেয়েদের একটা ফিমেল ড্রেস দিয়ে দিচ্ছে, যেটা প্রতিবারই করে, মানে একবার চেঞ্জ করে, একবার মেল একবার ফিমেল এরকমভাবে দেয় আর কি। তো সেই হিসাবে কিন্তু এই দেখতে পাচ্ছ অস্থির লেভেলের একটা ফিমেল ড্রেস দিয়ে দিয়েছে, যেটা একটু মানে কেমন হয়ে গেছে। যার পরেও তারপর আমরা আজকে এই ফিমেল ড্রেসটা দিয়ে খেলে ফেলবো পুরোটা র্যাঙ্ক ম্যাচ। কিন্তু এখানে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলতে গেলে এই যে ইমোট আছে দুইটা, এর মধ্যে যে কোনো একটা ভালোই আছে, কিন্তু আমার লাগবে ড্রেসটা মেইন। তারপরেও ভাই যদি বোনাস পায় আর ইমোট পায় তো সোজা কথা না ভাই, মনে করো যে হাজারে একটা দিতে পারে, তাও না মনে হয়, কিন্তু চেষ্টা করব। কিন্তু আমাদের ড্রেসটা লাগবে 100% লাখ হয়ে গেলে আমাদের ফুলফিল ড্রেসটা দিয়ে দেবে। এইসব পাবো না আমি জানি, কারণ ভাই একটাও হলুদ বাতি নাই এই জায়গা, তাহলে হলুদ বাতি না থাকলে তো জীবনে দেবে না, একটু আমি গ্যারেন্টিতে বলতে পারি। তো এই যে এগুলো এখন স্কিপ করে দিচ্ছে একদম, মনে হয় মাঝে মনে 100 লাখে যায় হবে 100 মানে লাখে। তো এই জায়গায় একটা হলুদের মতো ছিল, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। হলুদ থাকলে যে দেবে এরকম কিছু না, কিন্তু হলুদ থাকলে দেওয়ার 90% এবার বাইতে গেছে বাইতে গেছে বাইতে গেছে বাইতে গেছে বাইতে গেছে বাইতে গেছে। দাঁড়াও গাইস, কী রে ভাই এন্ন বাঁধলো না? হলুদ একটা বাতি ছিল তো, তারপর এখন কত পার্সেন্ট লাগে গেছে, এখন না এইটাও বাঁধবে না, কারণ এটাও স্কিপ করে দিছি আমি। এইবার বাঁধলো না স্কিপ করে দিছি। এই লাস্ট চান্স। হ্যাঁ বাইদা গেছে বাইদা গেছে। ইয়েস ইয়েস ইয়েস। কী রে বাঁধে নাই? ও বাইতে গেছে। ও ভাই সব না, ড্রেস আপটা আমারই খারাপ না, কিন্তু ফিমেল ড্রেস দিয়ে অতটা খেলা হয় না। অনেকদিন পর খেলে ফেলবো আমরা ফিমেল ড্রেস দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ। তো এই পর্যন্ত মানে কিসের এই পর্যন্ত, তো গেম প্লেটা এনজয় করা যাক। এই জায়গায় আমি একটা স্ক্রিনশট মেরে নিলাম যে তোমার লাগবে। তো চলো গেম প্লে এনজয় করো। হে গাইস, আবারও নতুন করে চলে আসলাম বারমুদা ম্যাচের পিকের মধ্যে। তো পিকে নামছে আজকে, কিন্তু আগে থেকে বলে রাখছে যে আজকে ফিমেল ড্রেস দিয়ে খেলে ফেলবো পুরোটা র্যাঙ্ক ম্যাচ আছে আজকে, আর সোলো ভার্সেস করে। তো এই যে নামা মাত্র যদি ডাবল ভিক্টর পাই, তাহলে এনিমিদের অবস্থা কেমন হবে সেটা একটা চিন্তা। এই দেখ মুখের পথে এনিমিদের এই যে আবার শান্তনীয় সঠিক ব্যবহার করে সব আমাদের তো টিপস অ্যান্ড ট্রিক শিখছে রে। যা এই এনিমিদের হয়ে যাচ্ছে আমার সম্ভবত দেখিনি এখন, যা এমন যাতা লুট শান্তি মতো করবানি ভাই। ভালো হেড দিছি, যারা এই সাইডে আরও অনেকগুলো এনিমি আছে, এটা যাতা এখন না 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 যাতা দিছিলাম। ওরে বাবারে জীবন নিয়ে হলাতে হবে একটার দ্বারে যে পরিমাণ মার খেলাম। আমি আবার আছি ষোলো ভার্সেস খেলাইতে যাও, কি এখান থেকে মিড কিটটা করে ওর ভাই রিভাইভ দিয়ে দিক, নাহলে ভাই কিলটা চুরি করুক, যদি ওর মানে নিজের টিমের না হয়, তখন ওই দেখো মাইরে দিচ্ছে একটা বোম। কিন্তু এইখান থেকে ওরে বাবা ভালোই ড্যামেজ দিছিলাম, স্বাভাবিক। ও এইখানে আবার আমি মাইরে দিলাম কি জানি অতিবক্ষণে পদে লাগানো আগুন। তো আগুন কিল কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে। আর সাইডে ওই যে যেটা নকডাউন করে রাখছিলাম ওই থেকে কিন্তু একদম মানে ওইটা অন্য নকই আছে। তো ওই কিলটা নিতে হবে, আর আমি এখান থেকে কি ডাবল উইক্টার ফেলাই দেওয়া উচিত হবে। ও জায়গা যেহেতু MP40 পেয়ে গেছে, সেহেতু আর ডাবল উইক্টারের আমার আর কোনো দরকার নেই। তো MP40 ফেললে হচ্ছে, কিন্তু এইখানে হলুদ কী জানি মানে লং রেঞ্জের কোনো বন্দুক না বলে আবার খেলা হবে না, কারণ না হলে তো হবেই না, জীবনও হবে না। তো এইখান থেকে তোমরা দেখতে তো কিরে এনি বা এইসব মানে একটু নুপ টাইপের এনিম ছিল, হঠাৎ করে নুপাত এই শালা মানে কি বলবো, এখন আর গেম খেলবে কোনো মজাই না, আগের মতো মজাই। এই যে স্পিড দিছে বাড়ায়, এইটাই আবার জ্বালালে স্পিড বাইরে যায়, ঠিক আছে। কিন্তু যদি সারাটা ম্যাচ এরকম স্পিডের ভিতর থাকে তাইলে হয়, কিন্তু এর যা অর্ধেক স্পিড আবার অর্ধেক হ্যান ত্যান এরকমভাবে ভালো লাগে না। আর আমার কিন্তু লং রেঞ্জের যে বন্দুক, এই বন্দুক দিয়ে মনে হয় না যে বেশি কিছু করা সম্ভব, কারণ ভাই আমি এসআইটিতে মানে অন ট্যাপ যদি একদম না দিতে পারি শিওরটি হয় না, আবার যেই সময় অন ট্যাপ লাগে জম্মে লাগে। আমি কিন্তু এখান থেকে ভেস্ট নিয়ে নিলাম আর চিপ লাইনে চলে আসলাম। এই দাঁড়ো শান্তনীয় জ্বালানো হেড পাতায় বসে থাকবো, যখন আসবে তো চুলাইছি হেড পাতানোর সময় পাই না, জুম আউট করে মারার প্রচেষ্টা, কিন্তু এখানে আমি মাইরে দিলাম
ফ্লাওয়ার ব্লথ নাকি এটা একটা বলে না, না না এটা ফ্লাওয়ার ব্লথ না, এটাকে বলে লাগে একটা বোম, মানে গুলি করা বোম। কিন্তু ওরে মা অলরেডি কুতনা জ্বলাই দিছে। এবার আমি ঠিক আছে, তারপর জানি যে তুমি এখন মেলা ড্যামেজ দিয়ে আমার জন্য মাথা বাড়াবো, কিন্তু আমি হেডশট দিতে পারি নাই। তারপরে এই জায়গায় আগুন মারা বন্দুকটা মেরে দিছি, ওর পদে মেরে দিছি। এখন ভাই ওইতে আস্তে 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 মানে তিলে তিলে মরবে, তিলে তিলে মরবে। নক হয়ে গেছে, এখন তিলে তিলে মরে যাবে। যাই হোক, যেটা বলছি এই যে কোদা কিল, মানে অলরেডি 4টা কিল। তো এখন আমি জিপ লাইনের কিলাম, মানে এই জিপ লাইনের আবার এই অ্যানিমেশনটা ভালো লাগছে, কিন্তু ওই যে জিপ নাকি একটা আনছে না, মানে জায়গায় জায়গায় এরকম এখন মানে কীরকম কী জানি কয়টা সাপোর্ট দিয়ে উড়ে উড়ে যায়। তো ওইটা আমাদের এতটাও ভালো লাগে নাই, কারণ ওইটা অতিরিক্ত দিয়ে দিচ্ছে ম্যাচের ভিতর। কারণ যে কোনো সময় চলতে ফিরতে ভাই, অনেক সময় ফাইটের ভিতর যেরকম কোলকটারে করছে ভাই, কোলকটারে তো এমন এমন জায়গা দিছে রে ভাই, মানে গেম আর খেলার জায়গা নেই। এই যে কতি না কতি দুইছে মানে ওই। তো এইখান থেকে গাড়িটা নিয়ে একটু ঘুরে আসি, কারণ ভাই যে বিমা শক্তিতে যে এনিমি পাবো না ভাই, এটা জানা কথা না, জানা কথা না। যখন এনিমি পাওয়া যায় সেখন বইরে বইরে পাওয়া যায়, আর যখন পাওয়া যায় না তখন মোটোই পাওয়া যায় না। তো এইখানে দেখতে পাচ্ছ আমি উড়ন্তভাবে কাতালুসতে চলে আসলাম। কাতালুসতে আসা মাত্রই এই যে এনিমি চলে আসছে, মানে এনিমি আসছে ওই সাইডে। তো আমি এখান থেকে পিছন দিয়ে গেলাম, কারণ গাড়ি নিয়ে গেলে ওরা একটু সতর্ক হয়ে যাবে, আমি কিল চুরি করতে পারবো না। তো এই উপরে ডাউন না ভাই, লুট বাক্স এমন করে রাখছে, ওরে বাবা রে বাবা। তো এখানে গাড়ি আছে আমার যেমন সাইডে, ওই দিকে এনিমি আছে, দাঁড়িয়ে বাড়ি আপাতত ওইরকমভাবে কোনো এনিমি নাকি পাশ করতে পারছি না। আর যাতা রে, ওরে ভাই যাও ভাই, ডাউন হয়েছে। ও গোলো ফেলানোর টাইমও পায় নাই। এই যে এই জায়গায় দাঁড়াতে এনিমি আছে, এনিমির পাশ তো ওরে মা মেলা কী রে, এক গুলিতে আমার এত ড্যামেজ দিল। যাও ভালো, একটা অন ট্যাপ দিয়ে দিছি। আর এই জায়গায় ইনহেলার পুরো হেলথটা ফুল করে ফেলাম। আর আমার এই যে 15% কী দরকার আসার, মানে একটু গেমটা খেলতে দিয়ে আর বুয়া না হওয়া পর্যন্ত একটু বাইসকে চালা যাবে না। ওই সাইডে কিন্তু দেখো ওই সাইডে কিন্তু চলে মানে এনিমি নামছে একটা। তো সেই প্যারাশুটটা দেখছি, ভাগ্য ভালো আর একটা ফ্রি কিল পাবো। এই সাইডে এনিমি কেবলমাত্র একটু উপরে গেছে, এই জায়গায় রয়েছে এনিমি। বাবারে কম ভাই, আমি যদি খারা আসতাম আমাদের যাইতে ধরতো। আর একটা চলে আসছে, আর একটা থার্ড পার্টি করতেছে নাকি টিমমেট আল্লাহ জানে। একটু ভাই একটু সেফে আসছে। ও ভাই কিল দিয়ে দিচ্ছে, মানে কিল নিয়ে নিচ্ছে। তোর দিয়ে এইখানে ভাই আবার পিসের সাইড, ওহি ভাই একটুর জন্য ভাই গেছি সাইডে কিলটা কনফার্ম দিয়ে আমার উপরে যাতেই হবে। আর তার মধ্যে মেসেজ দিচ্ছে, মানে কী বলবো, আর থাক কিছু বললাম না, হয়তো থাক। তো এইখান থেকে রিপেয়ার কিট মেরে নেবো। আর কি টেটকিট করে রাখতে হবে, মেডকিট অর্ডার করা লাগে না কি ক্যারেক্টার থাকলে, কিন্তু ইপিটা চলে যাবে, সেই ইপিটা আবার গেইন করতে হবে, মেলা টাইম লাগবে। উপরে একটা এনিমি আসবে জানতাম বা এই জায়গায় আরও দাঁড়ায় থাকলে আরও মেলাক্ষণ ধরে এনিমি পাওয়া যেত, কিন্তু যেহেতু জোন নাই সেহেতু আর আসবেও না। আর এই জায়গায় ভালো গোলাল টোলাল আছে, লুটটুট করা মানে লুটটুট বাক্স আছে, যে কেউ উপরে চলে আসবে লোভ লাগে। তো এইখান থেকে আমার এখন 12 যেতে পারে, যেহেতু জোন নাই সেখানে এই জায়গা থার কোনো মানেই হয় না। লং রেঞ্জের ভালো কোনো বন্দুক না বলে তো আসছেই না এখানে। ওরে বাবা রে বাবা, মুহি গাল নাই, মানে গালে স্যাপ নাই আর কি, যে কথাটা বলতে। এই পিছন দিয়ে সামনে একটা এনিমি আছে, ওইটার দ্বারাই যাচ্ছিলাম, আর পিছন দিয়ে ই করে দিল। তাও ওই সামনের এনিমিটার কাছে পরে যাবো। এখান থেকে একটা ভালো রেলওয়ের বন্দুক পাইছি। তো এই পিছনের ডারে মারার মানে চেষ্টাটা আগে করতে হবে, কারণ সামনেরটা এতক্ষণে ওইদিকে চলে গেছে। যাও গাড়ি নিয়ে এখন একটা চলে এই যে আটকে গেলাম। যাক বারা, তা গাড়ি মারি নেবো না, এমনিতেই চলে যেতে পারবে না। সামনে আমার ওই মোটরসাইকেল নাকি একটা বাইক আছে, তো বাইক না থাকলে এইটাতে করে চলে যাওয়া যায়, কম খারাপ হবে না এইটাই গেলে। কিন্তু ওই যে গুলি করছিল, গুলি করলি হবে ভাই, জায়গায় দাঁড়ায় মানে সাহসটাকে সামনে আসতে হবে। কিন্তু এই জায়গা কিন্তু করতে জীবনটা তেনা তেনা হয়ে গেলো। ওই যে ভাই পাইছি বাইক পাওয়া গেছে। তাহলে বাইকটা এনিমি ওই যে না না এনিমি নাই ওই জায়গায়, এনিমি নাই। যাক তাহলে গাড়িটা নিয়ে ওই এইবার এনিমি কইছিলাম না এনিমি ফার্স্ট। কিরে আল্লাহর বান্দা, আরে ভাই গাড়িতে নামা উচিত ছিল না আমার কাছে নাই মিশা, তো মাইর তো খাবো। দেখ পাল খেলাম মানুষের।